পদ্মা সেতু প্রকল্পে অন্তর্বর্তী সরকার প্রায় ২,০০০ কোটি টাকা সাশ্রয় করেছে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বিকেলে পদ্মা সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, বিগত সরকার পদ্মা সেতু প্রকল্পের সর্বশেষ ব্যয় ধরেছিল ৩২,৬০৫ কোটি টাকা। বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যয় সংকোচন নীতিতে সর্বশেষ ব্যয় দাঁড়িয়েছে ৩০,৭৭০ কোটি টাকা। এতে সাশ্রয় হয়েছে ১,৮৩৫ কোটি টাকা। সরকার জনগণের আস্থা অর্জনের জন্য কাজ করছে জানিয়ে তিনি আরো বলেন, এখন থেকে প্রতিটি প্রকল্পের ক্ষেত্রেই মূল্য সংকোচন নীতি অনুসরণ করা হবে। নীতি এবং এগুলো প্রচেষ্টা করে তো এখন আমরা সর্বশেষ চূড়ান্ত ব্যয় এখন দাঁড়িয়েছে ৩০,৭৭০ কোটি টাকা, ৭০ কোটি ১৪ লক্ষ টাকা। তো অর্থাৎ এখানে প্রায় ১,৮৩৫ কোটি টাকা সাশ্রয় হয়েছে।